আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি দয়া করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সম্পূর্ণ করবেন। এতে করে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। ঈদ বলতে বলতে রোজার ঈদ শেষ হয়ে আবারও চলে আসলো কোরবানির ঈদ। আর এভাবেই দেখতে দেখতে বছরটি একসময় শেষ হয়ে যাবে। আর আমাদের মুসলিমদের উৎসবই হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা। আর ঈদ মানেই তো নতুন জামা কেনাকাটা করা। ইতিমধ্যে অনেকেই হয়তো নিজ নিজ গন্তব্যে পৌঁছে গিয়েছেন, আর একা একা ঈদের আনন্দ নেই। ঈদ মানেই পরিবার পরিজনের মিলন মেলা, আর একা একা তো সে আনন্দটাই নেই। যেমন ঈদের দিন সকালে হাতে মেহেদি দিয়ে কার মেহেদির কালার কেমন হয়েছে ঈদের দিন সকালে সবাইকে দেখানো। আর তাছাড়া আগে করতাম কি, ঈদের আগে জামা কিনে রেখে ঈদের দিন সবাইকে দেখাতাম, এর আগে কখনোই দেখাতে যেতাম না। আর তাছাড়া সবাই মিলে একসাথে যে খাবার খাওয়ার ব্যাপারটা আছে ওইটা তো আর কখনো হয় না ঈদ ছাড়া। সবাই সব সময় একত্রিত হতে পারে না। যাই হোক, আমাদের আর কি করার, আমরা গত ঈদেও কোথাও যাইনি, এবারও যাচ্ছি না। আসলে আমাদের গ্রামে ঈদ করা হয় না তেমন। আর শ্বশুর বাড়িতে আমি এখনো যাইনি, মানে বরিশাল যাইনি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে বরিশাল, তো সেখানে এখনো যাওয়া হয়নি। আর ইতিমধ্যেই তো অনেকের কেনাকাটা শেষ করে দিয়েছেন, আর এবার আমরা তেমন কিছু কেনাকাটাও করিনি। এখন আর আগের মতো শখ আহ্লাদ কোনো কিছুই নেই। যাই হোক, এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে দেখতে পেলাম বারান্দায় এসে যে আমার যে ছোট্ট পাখির বাসাটা ছিল সেটা ঝড়ে পড়ে গিয়েছে। এত পরিমাণে বাতাস হয়েছে যে একটা সুতা দিয়ে ওইটা বেঁধে দিয়েছিলাম জানালার গ্রিলে, তো সেটা ছিঁড়ে নিচে পড়ে গিয়েছে। আর এই যে আমার ট্যাঙ্ক ফল কিন্তু খুব দ্রুতই বড় হচ্ছে, মাশাআল্লাহ বলবেন সবাই। আর ঈদের সাথে সাথে কোথাও যাওয়া হোক বা না যাওয়া হোক, তবে একটা জিনিস করতেই হয় সব সময়, সেটা হচ্ছে ঘরের আনাচে কানাচে পরিষ্কার করে রাখা। আর তাই তেমন ভিডিও দিতে পারছি না, ঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলো অফ ক্যামেরাতেই করে রাখি। মন মতলব অনুযায়ী কাজ করা হয় আর কি। এই তো মনে চাচ্ছে ভিডিও করছি, আর মন চাচ্ছে না ভিডিও করছি না। ঘর গুছানোর সাথে সাথে আমি বারান্দার গাছগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে এখানে আমার একটা স্নেক প্লান্ট হয়েছে, দুঃখিত, এটা স্নেক প্লান্ট না, এটা হচ্ছে স্পাইডার প্লান্ট। আমি হয়তো ঠিক বলেছি। যাই হোক, এটাকে হয়তো 1-1.5 বছর আগে এটা লাগানো হয়েছিল, দারাজ থেকে অর্ডার দিয়ে আনা হয়েছিল। তো গাছটা লাগানোর কিছুদিন পরেই মারা গিয়েছিল। আর এতদিন পর গাছটার পুনর্জন্ম দেখে আমি সত্যি অবাক হয়েছি। কেননা আজকে চাচ্ছিলাম যে আমি এই যে জেব্রিনা গাছগুলোকে অন্য একটা টবে বসিয়ে দিব, কিছু অনেক সুন্দর ডালপালা হয়েছে। তো তাই ভাবলাম যে ওইখান থেকে মাটি নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিই। তো আমি যখনই মাটি আনতে গিয়েছি তখন ওইটা দেখে সত্যি আমি অবাক। তো এইরকমও যে হয় আসলে ভাবা যায় না। হয়তো বা কোনো একটা শিকড় বেঁচে ছিল, তাই হয়তো এতদিন পর এইটাই যে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির পানির কারণেই হয়তো এটা বেঁচে উঠেছে, আল্লাহ ভালো জানে। যাই হোক, ভিডিও দেখতে দেখতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি। তো প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখন চেয়ে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক করতে ভুলে গিয়েছেন, দয়া করে একটি লাইক দিয়ে দিন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, এতে করে আমার চ্যানেলটি আরও বড় হতে পারবে। আর এই জেব্রিনা গাছগুলো যে এত সুন্দর, কাছ থেকে না দেখলে হয়তো জানতামই না। লাগিয়েছে অনেক দিন, তবে সেরকমভাবে আর দেখা হয়নি একেবারে কাছ থেকে। তো আজকে যখন আমি এই গাছগুলো লাগিয়ে নিচ্ছিলাম অন্য একটা টবে, তো একেবারে চোখের সামনে নিয়ে এসে দেখেছি। তো আমার কাছে বেশ ভালো লেগেছে যে গাছগুলো এত সুন্দর হতে পারে ফুল না দিলেও। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, তাই আর কি পরবর্তী টবগুলোতে আমি বসিয়ে দিলাম। ইচ্ছা আছে যে আরও কয়েকটা টব করব
আবার এই গাছগুলো পানিতেও খুব সুন্দর ভালো হয়। আর এখান থেকে এর আগেও আমি বাড়িতে কিছু জেব্রিনা গাছ নিয়ে গিয়েছিলাম আমার মাকে দেওয়ার জন্য, তো সেখানেও বেশ ভালো হয়েছে। আর যে স্পাইডার প্ল্যান্টটা আছে ওইটার আমি মাটির গোড়াটা একটু নরম করে দিয়েছি। এতদিন তো চাপ ধরা ছিল, এতদিন তো আমার একটা টব ছিল জেব্রিনা গাছের, আজকে 2টা টব হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আমার বারান্দাটা একটু একটু করে একবারে ভরে উঠছে গাছগুলো দিয়ে। আর এটা ঝুলানোই ছিল, কিন্তু এটা হচ্ছে হ্যাঙ্গারটা ভেঙে গিয়েছে নামাতে গিয়ে, তো অনেক দিন রোদে থাকার কারণে ওটা একবারে মচমচা হয়ে গিয়েছে। তো নামানোর সময় ওইটার একটা সাইড ভেঙে গিয়েছে, তাই ওটাকে নিচেই রেখে দিলাম। পরবর্তীতে ইচ্ছা আছে যে পানির মধ্যে দিয়ে আমি এটা ঘরে রেখে দিব। যাই হোক, এদিকে আবার ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম আমি কিছু কিছু। তো ওর বাবা বাজার থেকে কিছু ফল নিয়ে এসেছিলেন, তো সেগুলো বের করে নিচ্ছে, পলিথিনে থাকলে নষ্ট হয়ে যাবে। আর যেহেতু গ্রীষ্মকালীন ফল, সিজন শেষ হয়ে গেলে আর এই ফলমূল আপনি পাবেন না, তাই সিজনাল ফলমূল খান আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। যাই হোক, এখানে আমি পেয়ারাগুলো বের করে নিচ্ছি, আর পেয়ারাগুলো বেশ ভালো হয়েছে, আর আমার ছেলের অনেক পছন্দ পেয়ারাগুলো। আর আজকে যে লিচুগুলো এনেছে সেগুলো বেশ ভালো ছিল, আর লিচুর নাম হচ্ছে বেদেনা লিচু। যাই হোক, এগুলো বেশ ভারী ভারী ছিল আর খেতেও বেশ মিষ্টি ছিল। একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি যে এটা আসলেই কেমন খেতে। আর খেতে তেমন ভাবে দেখাতে পারছি না, তবে দেখাচ্ছি যে এটার ভিতরে কেমন সেটাই দেখিয়ে দিচ্ছি। আর আমি আজকে আপনাদের সাথে একেবারে লং একটা ভিডিও শেয়ার করেছি 7 মিনিটের। তো এই ভিডিওর ভয়েস ওভার করতে আমার বেশ কষ্ট হচ্ছে, মানে অবশেষে আমি খুঁজেই পাচ্ছি না যে আমি আপনাদের সাথে আর কি কথা বলবো। এমনিতেও আমি অনেক কম কথা বলি, তবে এখন থেকে তো আপনাদের সাথে রেগুলারই কথা বলতে হবে। যখনই ভাবে একটু রেগুলার হব তখনই আমি নিরুদ্দেশ হয়ে যাই। তবে আপনারা যেহেতু আমার পরিবার হয়ে উঠছেন, আমার পরিবারেরই সদস্য, এর মাঝে আমার কোনো কথা ভুল বা খারাপ লাগলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে এখন বসে গিয়েছি বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে, এটার মধ্যে যে বীজগুলো আছে সেগুলো বের করার জন্য। তো মিষ্টি কুমড়া খাওয়া হলে তো বীজগুলো ফেলে দেওয়া হয়, তো ভাবলাম এগুলো ভেজে নিব। আর এগুলো ভেজে খেতে কিন্তু বেশ ভালো লাগে, এর আগেও আমাদের কিনে এনেছে। আপনারা চাইলে সহজেই যে কেনা মিষ্টি কুমড়া আছে সেইগুলো থেকে আপনারা এগুলো সংরক্ষণ করতে পারেন। আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।